আপনারা জানেন যে মাধ্যমিকের আজকে ফল প্রকাশিত হয়েছে এবং ফল প্রকাশিত হওয়ার পরেই ঘোষণাক্রমে যে পিপিআর এবং পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি এবং রিভিউ তার নোটিফিকেশনও কিন্তু হয়ে গেছে। তো নোটিফিকেশন যেটা হয়েছে সেই অনুযায়ী রেটটা আমাদেরকে নিতে হবে, যদিও মার্কশিটের পেছনে ছাত্রছাত্রীদের যে মার্কশিট দেওয়া হয়েছে সেই মার্কশিটের পেছনে যে ইনস্ট্রাকশনটা রয়েছে সেখানে কিন্তু পিপিআর এবং পিপিএস এর রেট কিন্তু আলাদা দেওয়া আছে, 50 টাকা 80 টাকা দেওয়া আছে। কিন্তু আমাদের এখানে যেটা নোটিফিকেশন আজকে হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী আপনারা জানেন যে পিপিএস আপনার হয়েছে ধরুন 80 টাকা, আর পিপিআর হচ্ছে 100 টাকা। অর্থাৎ পিপিএস তো শুধুমাত্র যারা পাশ করেছে তাদের জন্য, আর যারা একটা বিষয়ে ব্যাক পেয়ে গেছে বা তারপরে আরও বেশি পেয়েছে তারা এগুলোতে পাবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আহ, এই আজকে পোর্টাল এখন ওপেন হয়ে গেছে অনলাইনে, আজ থেকে বিকেল থেকে হয়ে গেছে। তো এটা চলবে 17 তারিখ পর্যন্ত। তো এক্ষেত্রে সমস্ত কাজটাই কিন্তু স্কুলের তরফ থেকে হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, স্কুলকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রতি বছরের মতনই একটা অ্যাপ্লিকেশন নিতে হবে, প্লেন কাগজে। সেই কাগজে অ্যাপ্লিকেশন নিয়ে তাকে বলে দিতে হবে যে সে কোন কোন বিষয়ের স্ক্রুটিনি করতে চায়, সাবজেক্টগুলো লিখে দেবে। তার সাথে তার একটা মার্কশিটের একটা জেরক্স কপি নিয়ে নেবেন। আর পার হেড যে টাকাটা বরাদ্দ আছে সেই টাকাটা কিন্তু নিয়ে নেবেন। এখানে টাকা দেখুন 80 টাকা 100 টাকা বলা আছে, কিন্তু এখানে বলা আছে দ্য স্কুল মে চার্জ ₹2 ইন ক্যাশ পার ক্যান্ডিডেট অনলি টু মিট দ্য ইনসিডেন্টাল এক্সপেন্সেস। তাহলে এটা হচ্ছে 2 টাকা করে কিন্তু নিতে পারা যায়, স্কুলকে বলছে এক্সট্রা ক্যান্ডিডেট। তারপরে যেটা বলছে আর কিছু বাকিগুলো আমি কিন্তু সব বলে দিয়েছি। এরপর আমি যেটা চলে যাব সেটা হচ্ছে যে কিভাবে এটা আপনারা করবেন। কারণ ম্যানুয়ালি আর কোনো অপশন নেই, কয়েক বছর ধরে এটা চলছে। আমি আগেও একটা ভিডিও করেছিলাম 22 সালে, তারপর থেকে আর ইচ্ছা করে করিনি। তবুও এবারে একটু দেখে নিই যে কিভাবে আমরা করব। তো আমি পোর্টালে গেলাম, পোর্টাল হচ্ছে wbbacdata.com। তো এখানে দুটো অপশন ছিল, রেজাল্ট আর একটা হচ্ছে পিপিআর পিপিএস। তো পিপিআর পিপিএস এতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই সাথে সাথে আমার লগ ইন পেজ আছে, আমি লগ ইন পেজে চলে যাব। লগ ইন পেজে চলে যাওয়ার পরেই আমার যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা হবে সেটা কিন্তু আপনার প্রথম যে ইউজার আইডিটা হবে সেটা হচ্ছে আপনার ইন্ডেক্স কোড উইদাউট স্পেস। তারপরে পাসওয়ার্ড যেটা হবে স্মল এতে পাসওয়ার্ড, এটা কিন্তু খেয়াল করবেন, স্মল লেটারে পাসওয়ার্ড। এরপরে আপনি কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনার এখানেতে এইচএম এর নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার তিনটে দিতে বলবে। তো এইচএম এর নাম একটু ঠিক করে দেখে নেবেন আপনাদেরটা। আর মোবাইল নাম্বার দিয়ে দেবেন, সেভ করে নেবেন। সেভ করার সাথে সাথে আপনাকে দিচ্ছে ওল্ড পাসওয়ার্ড। আপনি ওল্ড পাসওয়ার্ডটা PASSWORD দেবেন। নিউ পাসওয়ার্ডটা আপনাদের পছন্দ মতো করে দেবেন। ঠিক আছে, এখানে পাসওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ক্রাইটেরিয়াগুলো দেখে নেবেন। এই ক্রাইটেরিয়াগুলো নিচে রয়েছে, সেই মতো আপনারা পাসওয়ার্ডটা সেট করে নেবেন, রিসেট পাসওয়ার্ড। যখনই রিসেট পাসওয়ার্ড হয়ে গেল সাথে সাথে আমার দেখুন ছাত্রছাত্রীদের নাম উইথ এগুলো কিন্তু চলে এসেছে। এরপরে যে কাজটা আছে সেটা আমি লাইভে না করিয়ে আমাদের যে ডেমোটা যেটা দেওয়া আছে সেই ডেমো ধরে করব। আপনারা এক কাজ করতে পারেন, মনে করুন যে ছাত্রটির আপনার আহ, করতে হবে তার জাস্ট এখানেতে কি করতে হবে, তার রোল নাম্বারটা এখানে সার্চ করে নেবেন। কারণ সবাই তো করবে না, তার রোল নাম্বারটা এখানে সার্চ করে নিলেই আপনারা কিন্তু ফিল্টার করে নিতে পারবেন। এবং সেই ছেলেটার যেগুলো পিপিএস হবে সেগুলো সবগুলো যেগুলো পাস করেছে সেগুলো হবে। আর পিপিআর যেগুলো হবে, পিপিআর যেমন এখানে আছে। তো আমি এটাকে আমি হয়তো এখানে সার্চ করে নিলাম। সার্চ করে নিলেই আমার
ওই ছাত্রটা এখানে চলে আসবে। তো আমি এখানে পিপিআরতে জাস্ট ক্লিক করে দেবো। ঠিক আছে, এরপর আমি চলে যাচ্ছি আমাদের যে ডেমো পিডিএফটা আছে সেখান থেকে আপনারা একটু দেখে নিন যে কিভাবে করব, কারণ আমি এটা আর এখানে লাইভে আমি দেখাতে পারছি না। ছাত্রটিকে চুজ করব পিপিএস বা পিপিআর যখনই আমি ক্লিক করব, অর্থাৎ আমি যখনই এই জায়গাতে ক্লিক করব সাথে সাথে এইরকম একটা উইন্ডো ওপেন হবে যেখানে ছাত্রর নাম, রোল নাম্বার আর এগুলো থাকবে এবং প্রতিটা সাবজেক্ট কিন্তু তার উঠে যাবে। তো আপনারা কি করবেন, যে ছাত্রটি যে যে বিষয় করেছে সেই জায়গাগুলি জাস্ট এগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি ভুলবশত দেয়া হয়ে যায় তখন আর একবার সেটাতে টিক দিয়ে দিলে সেটা কিন্তু উঠে যাবে। ঠিক আছে, তো এভাবে সিলেক্ট করে নেবেন প্রতিটা সাবজেক্ট। এটা সিলেক্ট করে নেবার পরে আবার ব্যাক করবেন, আবার অন্য ছাত্রের করবেন। এটা একটা সেভ অপশন আসবে, সেভটা করে নেবেন। ঠিক আছে, তারপরে আবার ব্যাক করবেন, আবার অন্য ছাত্রের করবেন। অর্থাৎ এগুলো একটা করে সব টিক চিহ্নগুলো যেগুলো যে সাবজেক্টগুলো করবে সেই ছাত্রটি, সেগুলো টিক চিহ্ন দেওয়ার পরে সাবমিট বাটন আছে নিচেতে একটি, সাবমিট বাটনে ক্লিক করবেন। ব্যাস হয়ে গেল সেই ছাত্রটির। তারপরে আবার সেই সার্চ বক্সে চলে যাবেন, আবার এই সার্চ বক্সে চলে যাবেন, আবার সার্চ বক্সে গিয়ে এরকম আবার একটি যেটি যে ছাত্রটি করেছে তার নামটাকে ধরবেন, পিপিএস এ ক্লিক করবেন বা পিপিআর যদি হয় পিপিআর এ ক্লিক করবেন। আবার এরকম উইন্ডো খুলবে, আবার সেই ছাত্রটি সাবজেক্টগুলিতে টিক চিহ্ন দেবেন, আবার সাবমিট বাটনে ক্লিক করবেন। এইভাবে সমস্ত জিনিস সবারই হয়ে যাওয়ার পরে এটা কিন্তু একটা নির্দিষ্ট ডেটের মধ্যে ছাত্রছাত্রীর কাছ থেকে অ্যাপ্লিকেশনগুলো নিয়ে নেবেন, যে বলবেন যে যেহেতু 17 তারিখ পর্যন্ত ওপেন আছে, আপনারা এই কাজটা 14 তারিখ বা 15 তারিখের মধ্যে কিন্তু সবাই জমা করে দেবে। ছাত্রছাত্রীকে সেরকম একটা নির্দেশ দিয়ে দিতে হবে, কারণ এর পরে কিন্তু আর নেওয়া যাবে না। তারপরে স্কুল এন্ডে কাজটি করাটাই হচ্ছে ভালো। প্রথম দিকে করে দিলে, ফাইনালাইজ করে দিলে কিন্তু আপনি আর দ্বিতীয় ক্ষেত্রে যদি ওই ছাত্র যদি আবার পরে আসে তখন কিন্তু করতে পারবেন না। তখন আবার ঝামেলা, তখন আবার আমাদের বোর্ডেতে মেল করতে হবে, তারপরে আনলক করাতে হবে, তারপরে আবার কিন্তু হবে। সুতরাং আপনারা লাস্ট ডেটেতেই আপনারা ফাইনাল সাবমিটটা করবেন, তার আগে পর্যন্ত জাস্ট এইটা এভাবে সাবমিট করে করে রেখে দেবেন, একদমই ফাইনালাইজটা করবেন না। ঠিক আছে, ফাইনাল সাবমিটটা করবেন যখন দেখবেন যে আর কোনো ছাত্রছাত্রী আসার কোনো চান্স নেই, লাস্ট ডেটের সময়ে আপনারা ফাইনালাইজটা করবেন। এরপরে যখন হয়ে যাবে সবারই, তখন এরকম ধরনের সবার লাস্টের নিচেতে একটা ছাত্রের হয়ে যাওয়ার পরও, পিপিএস হয়ে যাওয়ার পরও কিন্তু শেষে যে পয়েন্টটা আসবে মনে রাখবেন, সাবমিট ফাইনাল ডাটা কিন্তু সবসময় উঠবে। অর্থাৎ এই ছাত্রটার মনে করুন হয়ে গেল, এই ছাত্রটার হয়ে যাওয়ার পরে আমরা যে লিস্টটা পাচ্ছি, এই যে লিস্টটা পাচ্ছি এই লিস্টের শেষে কিন্তু এই যে দেখুন সাবমিট ফাইনাল ডাটা বলে একটা অপশন আছে। সাবমিট ফাইনাল ডাটা অপশনটা কিন্তু সবসময় থাকবে। সুতরাং ভুল করেও এই জায়গাটা কিন্তু ক্লিক করবেন না সবারই না হওয়া পর্যন্ত। অর্থাৎ যেগুলো হয়ে গেছে তার না হওয়া পর্যন্ত করবেন না। ওইটা হয়ে যাবার পরে তারপরে জাস্ট করবেন ফাইনাল সাবমিট ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে না, এরকম ধরনের একটা আবার উইন্ডো খুলে যাবে, এখানে আপনার হিসাবটা কিন্তু দেখাবে। এই হিসাবটা দেখানোর পরে এখানে কি দেখাবে না, একটা রিপোর্ট আর একটা হচ্ছে প্রসিড। আপনারা কি করবেন না, রিপোর্টটা দেখতে পারেন ডাউনলোড করে, আর সমস্ত অ্যামাউন্টগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, আর টোটাল তারপরে কি করবেন না, প্রসিড বাটনেতে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করলে কি হবে না, চালান ডাউনলোড করার অপশন চলে আসবে। এরকম চালান ডাউনলোড করার অপশন চলে আসবে। চালানটিকে ডাউনলোড করে নেবেন। দুই ধরনের আছে, এসবিআই, আদার দেন এসবিআই, যেটা আপনার মনে হবে সেটা করবেন। চালানটি ডাউনলোড করার পরে 3টে কপি থাকবে, একটা স্কুল কপি, একটা বোর্ড কপি, আর একটি হচ্ছে ব্যাংক কপি। আপনারা চালানটা জমা করে আসুন ব্যাংকে। ব্যাংকে জমা করে আসার পরে এই কাজটা কিন্তু আপনাদের 17 তারিখের মধ্যেই করতে হবে, এই কাজটা সেই মতো। ওই জন্য বললাম যে 14 বা 15 তারিখের মধ্যে করে নেবেন। তারপরে সেইটা চালানটাকে, যেটা বোর্ড কপি আছে সেই বোর্ড কপিটা পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে স্ক্যান করবেন। স্ক্যান করে এখানে অ্যামাউন্ট লিখতে হবে, ডেট অফ কবে চালানটা ডেট দিয়েছেন, আর হচ্ছে ট্রানজাকশন আইডি। এইটি দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, চুজ ফাইল। চুজ ফাইল থেকে আপনি ওই ইমেজ বা পিডিএফ যেটি করেছেন সেই পিডিএফটিকে আপলোড করবেন। তারপরে এখানে এখানে যে আই হেয়ার বাই যে কনসার্নটা আছে চেকবক্সে ক্লিক দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলেই কিন্তু আপনার স্কুলের এন্ড থেকে পিপিআর পিপিএস এর কাজ এবছরের মতো শেষ হয়ে যাবে।